হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ধুন্দুল পাতার শাক রান্না করে দেখাবো শুটকি দিয়ে। তো ধুন্দুল পাতা আমি গাছে থেকে টাটকাভাবে নিয়েছি, ধুন্দুল পাতা এবং ডগাও নিয়েছি, নিয়ে অল্প নিয়েছি, জাস্ট আপনাদেরকে দেখাবো বলে। তো চলুন দেখি কিভাবে নিলাম। দেখুন, এই যে পাতা, আমি ভালো ভালো পাতাগুলো নিয়েছি আর একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখুন, আমি এতটুকু নিয়েছি। তো আমি কেটে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কচলিয়ে কচলিয়ে ধুয়েছি, কিন্তু দেখুন এগুলো কিন্তু একটু ধার থাকে হালকা, এই জন্য কচলিয়ে ধুইলে ওই ধারটা চলে যায়। এভাবে এই যে কচলিয়ে কচলিয়ে ধুয়েছি, আর ডগাগুলো ভালো করে দেখুন ছিলে নিয়েছি, একদম সুন্দর করে ডগাগুলো ছিলে নিয়েছি। আর সাথে আমি আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু আমি পাতলা করে, এই যে দেখুন অনেক পাতলা করে কেটেছি, কিন্তু দেখুন এই যে অনেক পাতলা করে কেটেছি। তো চলুন রান্নায় চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়েছে, তো আমি এখন এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা। আর যেহেতু শুটকি, তো রসুনটা আমি একটু সামান্য বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। আর সামান্য পানি দিয়ে দিলাম। আর অল্প লবণ দিয়ে দিয়েছি এখন মশলাটাতে। আর আমি এখন নেড়েচেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তো এই যে দেখুন, আমি পানিটা দিয়ে দিচ্ছি, যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি অতটুকু পানি দিয়ে তারপর আলুটা সিদ্ধ করব। আলুটা আমি দিয়ে তারপরে আমি একটু নেড়েচেড়ে ঢেকে আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিব। তো আলুটা একটু নেড়েচেড়ে দিই অল্প। তো দেখুন আলুটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা, মোটামুটি ওরকম পুরোপুরি না, হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমার যে পাতাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর ভিউয়ার্স, শুটকিটা কিন্তু আমি এখন ইউজ করব না, আরও পরে, তাহলে শুটকিটা ভেঙে যায় বা আপনার গ্রানটা চলে যায়। শুটকিটা কিন্তু আমি টেলে নিব ভালো করে, অনেক ভালো করে টেলে নেবেন, হালকা আছে টেলে নিতে হবে। আর তরকারিটা কিন্তু অনেক মজা, বাসায় রান্না করে খেলে বুঝতে পারবেন। সামান্য সময়ের জন্য আমি ঢেকে দিয়েছি, আবার খুলে দিলাম। দেখুন এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পানি আমার লাগবে না, এটাই হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার একটু সময়ের জন্য ঢেকে দিব। তো দেখুন অনেকখানি কিন্তু একটা সুন্দর রং এসেছে রান্নার। আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন অনেকটাই সুন্দর কালার চলে এসেছে। তো আমি শুটকিগুলো দেখুন তেলে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি।
শুটকিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো শুটকিগুলো কিন্তু দিয়ে একটু বেশ একটা নাড়াচাড়া করতে হবে না, তারপর আপনি একটু ঢেকে রান্না করতে হবে। আমি ঢেকে রান্না করব এখন। তো আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা সবার লাস্টে দেওয়ার কারণ হলো ফ্লেভারটা বের হবে কাঁচামরিচের, আর অতটা ঝাল লাগবে না। ঝাল আমি যতটুকু দেওয়ার দিয়েছি। আর শুটকিতে যারা ঝাল পছন্দ করেন তারা একটু জাল দিবেন, কিন্তু আমার বাসায় তো বাচ্চারা অত জাল খেতে পারে না, এই জন্য আমি জালটা কম ইউজ করেছি। আর কাঁচামরিচটা সবার লাস্টে দিয়েছি, যে এখন একটু গরম হলে আমি উঠিয়ে ফেলব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো আমার রান্না একেবারেই সুন্দর একটা কালার চলে এসেছে। আর রান্নার দেখুন একটু লাসা লাসা ভাব হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তা আমি এখন আপনাদেরকে একটু দেখাবো সার্ভ করে যে কেমন হয়েছে আমার রান্নাটা। যে আমি উঠে নিচ্ছি, খুব সুন্দর কালারও হয়েছে, আর টেস্ট কিন্তু অনেক টেস্ট হয়েছে ভিউয়ার্স। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ধুন্দুল পাতা কিন্তু কালার সবসময় সুন্দর থাকে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।